নির্বাচন এক অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে হচ্ছে। এখানে রাজ্যে আইনের শাসন নেই, অরাজকতা চলছে, মানুষের বাক স্বাধীনতা নেই, দুর্নীতি তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করে দুর্নীতি চলছে। একদিকে বেকারত্ব, দারিদ্রতা ইত্যাদি বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা আজকে গিয়ে দেখা করেছি প্রথম যিনি স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমারের সঙ্গে বামফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে আমরা প্রথম সাক্ষাৎকার নিয়ে হই। সেখানে গিয়ে আমরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকার প্রিভিয়াস ইলেকশনগুলো সম্পর্কে তথ্য তুলে ধরি এবং তার সঙ্গে যেটা বলা হয় যে এই রাজ্যে উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় গত কিছুদিন যাবৎ শাসক দলের মধ্যেই সংঘাত, সংঘর্ষ ইত্যাদি চলছে। আর আমরা যারা বিরোধী দল আছি আমাদের উপর তো আক্রমণ অব্যাহত আছে। যে উপজাতি এলাকার স্বশাসিত পরিষদ এলাকার যে নির্বাচন এমনিতে খুব দেরিতে ঘোষিত হয়েছে। ওদের লক্ষ্য ছিল ভোটটা না করে এভাবে চালিয়ে দেওয়া যায় কিনা, এটাই ছিল বিজেপি এবং শাসক দলের মূল লক্ষ্য। এই কারণেই তারা নির্বাচনটাকে পিছাতে এমন জায়গায় নিয়ে গেছে। এখন এই চূড়ান্ত আইন শৃঙ্খলার অবনতি অবস্থাতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ওখানে ওই সমস্ত এলাকার রাজনৈতিক সংঘর্ষ চলছে, ব্যক্তিগত আক্রমণ চলছে এবং পরিবেশ বলতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করার যে পরিবেশটা, সেই পরিবেশটা ওই এলাকাতে নেই। এবং আমরা এই সমস্ত কারণগুলো ব্যাখ্যা করে আমরা বলেছি যে প্রতিটা বুথে সেখানে এই আধা সামরিক বাহিনী দিতে হবে, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এখন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চাওয়ার পর এই নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়েছে এবং অতীত নির্বাচনগুলিতে কিছু আধা সামরিক বাহিনী, কিছু রাজ্যের বাহিনী ছিল। এখন পর্যন্ত যা দেখা গেছে কোনো খবর নেই এবং সেখানে গিয়ে স্টেট ইলেকশন কমিশনার এই সম্পর্কে যখন আমরা তুলে ধরলাম সামগ্রিক পরিস্থিতি, তিনি তখন বললেন যে এই সম্পর্কে আপনাদেরকে এই মুহূর্তে আশ্বস্ত করতে পারছি না, কারণ বেশ কয়েকটা স্টেটে ইলেকশন চলছে, আমরা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী চেয়েছি এবং এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। কাজে তিনি আমাদেরকে এই সম্পর্কে তেমন কোনো আশ্বস্ত করতে পারেনি। আমরা আমাদের বক্তব্যটা ওনার কাছে পেশ করেছি।